আওয়ামী লীগ সরকারের পতনের পর নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বর্তমান পুলিশ প্রয়োজন ছাড়া কোনো স্থানে তেমন শক্ত বল প্রয়োগ করছে না। প্রতিদিন সড়কে বিভিন্ন গ্রুপ দাবি আদায়ের জন্য নেমে পড়ছে নির্দ্বিধায়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন পথচারীরা। তাদের কোনোভাবে বুঝিয়ে পুলিশ সড়ক থেকে সরাচ্ছে। কিন্তু গত মঙ্গলবারের শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের উপর হামলার ঘটনা সরকার ও পুলিশকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। সরকারি একাধিক সংস্থা মনে করছে, জাতিসংঘ মহাসচিবের আগমনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাচ্ছে একটি চক্র। সূত্র বলছে, চক্রটি শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করছিল। সরকারের নানা ইস্যু নিয়ে সক্রিয় ছিল ফেসবুকে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহবাগে বাম ছাত্র সংগঠনগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে। তারা পুলিশকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন, এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই অন্তর্ভুক্ত এলাকা। ওই বাসভবনের সামনে গেলে পুলিশের অনুমতি নিয়ে যেতে হয়। আন্দোলনকারীরা পুলিশকে বলেছিল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে তারা চলে যাবেন, কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে পুলিশের উপর হামলা চালায়। হঠাৎ এমন আক্রমণে পুলিশ ওই সময় পরিস্থিতি সামলে নেয়। ওই ঘটনায় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আহত হন। শিশু আসিয়ার ধর্ষণের বিষয়টিকে পুঁজি করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্য রয়েছে পুলিশের উপর হামলাকারীদের। তাদের কেউ কেউ গণজাগরণ মঞ্চ ওরফে ফ্যাসিবাদের মঞ্চের মতো আরেকটি মঞ্চ করার হুমকি দিয়েছেন। কিছুদিন আগে ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, আবারও লাল সন্ত্রাস চালাতে হবে। ওই ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছিল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে, কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। শাহবাগে পুলিশের উপর হামলার ঘটনায় বাম সংগঠনের নেতাকর্মী ছাড়াও অনুপ্রবেশকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতে পারে বলে ধারণা পুলিশের। বিষয়টি তারা তদন্ত করছে। এই গোষ্ঠী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি ঘটাতে না পারে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ। পুলিশ বলছে, যারা রাষ্ট্রে বিশৃঙ্খলা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। আর সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে 5 আগস্টের পর পুলিশের মনোবল ভাঙা হয়েছে। এ অবস্থায় যদি অব্যাহতভাবে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে তাহলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। পুলিশের মাঠ পর্যায়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শাহবাগে পুলিশের উপর হামলার ঘটনা তারা সংবেদনশীল হিসেবে নিয়েছেন। যারা হামলা করেছেন তারা জুলাই বিপ্লবে খুব একটা সক্রিয় ছিলেন না, বরং এদের মধ্যে কেউ কেউ গণজাগরণ মঞ্চের সঙ্গে সক্রিয় ছিলেন। শাহবাগে পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি জড়িত। লাকি ও তার সঙ্গীরা দীর্ঘদিন পালিয়েছিলেন। হঠাৎ আসিয়া ইস্যুতে তারা জড়ো হন। পুলিশ জানায়, ওই হামলায় জেলে থাকা জাসদ নেতা হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী পলকের উস্কানি রয়েছে। তারা মামলার হাজিরার সময় ক্যামেরায় এসে নানা বিতর্কিত মন্তব্য করেছেন। পলককে ক্যামেরার সামনে বলতে শোনা গেছে, আরেকটি লড়াই করতে হবে, জেগে ওঠো বাংলাদেশ। আর হাসানুল হক ইনু ক্যামেরা দেখলেই বলেন, জেগে ওঠো বাংলাদেশ, যুদ্ধ করো। তাদের এমন মন্তব্যে ওই হামলার পেছনে উস্কানি থাকতে পারে। শাহবাগে পুলিশের উপর হামলার পর খুব পরিকল্পিতভাবে বাম ছাত্র সংগঠনগুলো ফেসবুকে প্রচারণা চালাচ্ছে, কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বাম ছাত্র সংগঠনের সদস্যরাই পুলিশের উপর হামলা চালিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই হামলার সঙ্গে যারা জড়িত ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরের একাধিক এলাকায় তাদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে, কিন্তু হামলাকারীরা গা ঢাকা দিয়েছেন। এছাড়া ওই হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত কিনা তা চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।